আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে আহতের সংখ্যা ছাড়াল ৩,৩৫০। ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল, আহত ২। ইসরায়েল আলাক্সা মসজিদ বন্ধ করায় আরব লীগের তীব্র নিন্দা। যুদ্ধে না জড়াতে তৃতীয় পক্ষকে সতর্ক করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে আহতের সংখ্যা ছাড়াল ৩,৩৫০। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অন্তত ৩,৩৬৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাধারণ নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল, আহত ২। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের ১৭তম দিন সোমবার ১৬ মার্চ নতুন করে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। প্রচণ্ড বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দখল করা শহর জেরুজালেমে। এতে ২ ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, তারা ইরান থেকে মধ্য ইসরায়েল ও জেরুজালেম লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে জয় করা হয় সতর্কবার্তা। এরপর জেরুজালেম ও মধ্য ইসরায়েলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জেরুজালেমে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র। চ্যানেল 13 সহ বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, জেরুজালেমের পার্শ্ববর্তী বেদ শেমেশ এলাকায় আবার হামলা চালিয়েছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ আঘাত এনেছে ওই এলাকায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল আলাক্সা মসজিদ বন্ধ করায় আরব লীগের তীব্র নিন্দা। পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য আলাক্সা মসজিদ বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। রোববার ১৫ মার্চ তারা বলেছে, মুসলমানদের সেখানে ইবাদত করতে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই। আঞ্চলিক এই জোট এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণাম বয়ে আনতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে, যাতে তারা জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধ করে এবং ধর্মীয় উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে। যুদ্ধে না জড়াতে তৃতীয় পক্ষকে সতর্ক করল ইরান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। তেহরান জানিয়েছে, এখন পর্যন্ত ইরানের অন্তত ২০০টি শহরে বিমান হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান তাদের সব সামরিক ও কৌশলগত শক্তি ব্যবহার করে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলার পর ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি পাওয়া যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে দেবে না। এই জলপথটি বন্ধ করে দেওয়াকে তারা প্রতিশোধমূলক পদক্ষেপের একটি বড় অংশ হিসেবে দেখছে। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সংকটে যদি তৃতীয় কোনো দেশ সরাসরি জড়িয়ে পড়ে বা প্রতিপক্ষকে সহায়তা করে, তবে তাদেরও চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের এই কঠোর অবস্থান মূলত প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলের প্রতি একটি আগাম সতর্কবার্তা।